ও কুমিল্লা চট্টগ্রামের বৃদ্ধ বাবাজিরা রে, যারা মন চাহি জীবন কাটাবে রে যুবক, কাল ময়দানে মাহশুর বেলা হিসাবে জাহান্নামে ডুবতে হবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও আব্দুল করিম, তুমি বই করো না, তোমার সন্তানাদি তুমি আজ কবরে রওনা দিচ্ছ, তোমার স্ত্রীকে বিধবা বানাইয়া কবরে রওনা দিচ্ছ, তোমার সন্তানদেরকে দিন করে আজ তুমি কবরে যাচ্ছ। আব্দুল করিম, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও, সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগাম দিয়ে রেখেছেন। তুমি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ পাক তোমার কবরকে জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ও আমার যুবক বাবাজিরা, বিদ্যা বাবাজিরা, এই দুনিয়াতে বাবা কয়দিন বাঁচবেন, কয়দিন থাকবেন? রাত্রে ঘুমাতে যাবেন, ঘুম থেকেই জাগলেই সকাল। খোদা না খাস্তা যদি ঘুম থেকেই না জাগেন, তাহলে আপনার জন্য ওই ঘুম হবে পরকাল। কথা বুঝেননি? ও যুবক, এখনো যারা মোবাইলের নেশায় রাত কাটাইয়া দেও, ও যুবক, যারা যুবতীর নেশা জীবনটা বরবাদ করে দাও, ও যুবক, মসজিদ তোমাকে ডাকে। সকালবেলা আল্লাহ তোমার ডাক দেয়, দুপুর বেলা আল্লাহ তোমার ডাক দেয়, আসর বেলা আল্লাহ তোমার ডাক দেয়, মাগরিবের ওয়াক্তে আল্লাহ তোমার ডাক দেয়, এশার বেলা আল্লাহ তোমার ডাক দেয়। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম সারাদিন নামাজ পড়ি নাই, তার আমল নামাই কি আমি গুনাহ লিখবো? আল্লাহ তোমার ওয়ার্ডারের জন্য আমরা বসে আছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা ভোরবেলা সকালে হয়তো নামাজ পড়তে পারে নাই, হয়তো দুপুরে পড়বে। দুপুরে যদি পড়তে না পারে, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, এখনো লিখিস না, আমার বান্দা হয়তো আসর বেলা আইসা 3 বেলার নামাজ একসাথে পড়া দিবে। আসরে না পড়লেও আল্লাহ পাক বলে, ফেরেশতা লিখিস না, মাগরিবে আইসা সেই নামাজ পড়া দিবে। এছাড়াও যদি না পড়া থাকে, আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, ফজর পড়লো না, জোহর আসর পড়লো না, মাগরিব পড়লো না, আর এক বেলা বাকি আছে আজকের দিনে এশা, এশার বেলা এসে বান্দা নামাজ পড়তে পারে, আমার বন্দার জন্য একটু অপেক্ষা করো। বন্দা যখন এশার বেলাও মসজিদে নাই, নিজের মন মতো সারাদিন কাটাইয়া ঘুমের ঘরে চলে যায়, আল্লাহ পাক আফসোস করে বলে, ও বান্দা, তোমার আমি কাওয়াই, আমি লালন পালন করে রে বান্দা, আমার কে আমার লইয়া আমার পড়ে, আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আমার দেওয়া শক্তি ব্যবহার করে, বান্দা, আজ তুমি আমারে ভুলে রয়ে গেছো বান্দা। স্মরণ রেখো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারই ভুলে যাব। কন্যা আউযুবিল্লাহ। ও যুবক, ফাইনা তাযহাবুন, কোন দিকে দৌড়ারে যুবক? এই দুনিয়া টাকার জায়গা না রে ভাই, টাকার জায়গা না রে ভাই। প্রতিদিন বলে একজন ফেরেশতা আমার আপনার ঘরের দরওয়াজায় এসে ডাক দেয়, ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, আব্দুর রহিম, সলিমুল্লাহ, নুরুল ইসলাম, আমি এই ঘরের মধ্যে আইসা তোমার বাপকে নিয়ে গেলাম, তোমার মাকে নিয়ে গেলাম, এমন একটা সময় আসবে আমি তোমার ঘরের মধ্যে কাউকে থাকতে দেব না। হাদিসের ভিতরে আসছে, ওয়া ইন্নালি ফীকুম লাউদাতান সুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। আমরা মানুষ মারা গেলে
আরে মা মারা গেল, সন্তান পাশে বসে বসে কান্দে। কলিজার টুকরা বাপ মারা গেল, সন্তান পাশে বসে বসে কান্দে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওই ঘরে আবার পাঠিয়ে দেয়। আল্লাহ পাকের ফেরেশতা আয়েশা বলে একটা বাসন দেয়, যেই বাসন আমরা দুনিয়ায় কেউ শুনতে পাই না। সেই বাসনটার কথা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরেই এসেছেন, বিশেষ করে হাদিসে পাকের ভিতরেই সেই বাসন কেনা রয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব তার পবিত্র জবানে পাকে বলেছেন, মানুষ যখন কান্দে ওয়ায়াকুলু মালাকুল মউত ডাক দিয়ে বলেন, ওয়াইলাকুম মাল ফাযাউ ওয়া ফীমাল জাযাউ ফামা যাহাবতু। ও আল্লাহর বান্দা গরওয়ালা কেন কান্দো? তোমার মা চলে গেল, তোমার বাবা চলে গেল, তুমি কাঁদতেছো। লিয়াহাদিম মিনকুম রিজকা, তোমার বাবার রিজিক আমি মালাকুল মউত কমাইনি। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার মায়ের হায়াত আমি উঠিয়ে নাই। ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তো তখনই আসছি আহকামুল হাকিমিন, আল্লাহ পাক যখন আমাকে আসার জন্য অর্ডার করেছেন। ওয়ালা কবাদতু রূহাহু হাত্তা ইস্তুমিরতু, আমি তো তখনই তোমার বাবার রূহ কবজা করেছি যখন আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। তখন মালাকুল মউত রাগান্বিত হইয়া ডাক দেয়, ও গরওয়ালা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি এই ঘরের মধ্যে আজকে আসলাম, আবারও আসবো, আসতেই থাকবো, আসতেই থাকবো, কিয়ামত পর্যন্ত আসবো। ওয়া ইন্না লি ফীকুম লাআউদাতান সুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। এই ঘরের মধ্যে আমি মালাকুল মউত একজন লোকও বাকি থাকতে দেব না। যতদিন এই ঘরের মধ্যে একজন লোকও বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমি এসে এসে একে এক করে সবাইকে কবরে নিয়ে যাব। করছে কি কৌন বয়ান শানে রাসূলে আরবি, করছে কি কৌন বয়ান শানে রাসূলে আরবি। বরতরাজ ওয়াহম গুমা শানে রাসূলে আরবি, বরতরাজ ওয়াহম গুমা শানে রাসূলে আরবি। उनके औसाफ़े में मज़कूर है लौ ला कलमा, उनके औसाफ़े में मज़कूर है लौ ला कलमा। दहर की रूह रवा, दहर की रूह रवा शान रसूले अरबी। बरतराज वहम गुमा शान रसूले अरबी, बरतराज वहम गुमा शान रसूले अरबी। तो हया सीना है और रहमत आलम है लक़ब, तो हया सीना है और रहमत आलम है लक़ब। अल्लाह अल्लाह कहा, अल्लाह अल्लाह कहा शान रसूले अरबी, अल्लाह अल्लाह कहा शान रसूले अरबी। बरतराज वहम गुमा शान रसूले अरबी। करसे के कौन बयान शान रसूले अरबी। बरतराज वहम गुमा
শানে রসুলে আরবি বর্তরাজ ওয়াহমুগুমা শানে রসুলে আরবি। আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজ 20 ডিসেম্বর 2025 রোজ শনিবার, দনুসরা দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুস সুজুদ জামে মসজিদ ও দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা এটিএম খুরশেদ আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। অত্যন্ত সুন্দর তত্ত্ববহুল আলোচনা রেখেছেন আপনাদের এই কুমিল্লার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা হাফেজ বেলাল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুফতি ফয়সাল রশিদ মাহমুদি সাহেব ঢাকা। আরও কথা বলেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন রাজু সাহেব সহ শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, ওয়াদিগার, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট্ট কচি কাঁচা নিষ্পাপ সোনামণিরা, পর্দানসীন আমার জাহাদা আবেদা সলেহীন মুত্তাকিন পরহেজগার মা এবং বোনেরা, আল্লাহ পাকের শান্তির বাণী আপনাদেরকে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে পাক পবিত্র হয়ে হাজারো লাখো কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক কোরআন ও হাদিসের জলসায় জান্নাতের এই বাগানে উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার মানুষে যে রব এতক্ষণ ধরে আমাদের আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই রবের আদালতে অন্তরের মনি কুটা থেকে শুকরিয়াতান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজ এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুবই ক্লান্ত, শ্রান্ত, খুবই ক্ষুধার্ত হয়ে গেছেন কুমিল্লার মানুষ, নাকি? অথচ আমাদের আশেপাশে আমাদের ছেলেরা যখন ফুটবল খেলার মাঠে ফুটবল খেলে তখন দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় ফুটবল খেলার হাকিকত হচ্ছে লাতির কম্পিটিশন। যখন কোনো এক পক্ষ বলটি গোল পর্যন্ত পৌঁছাতে পারে তখন উপস্থিত দর্শক বৃন্দ এমন সজোরে গোল বলে যে তাদের আওয়াজ অনেক দূর পর্যন্ত প্রতিশ্রুত হয়, ঠিক কিনা বলেন? যারা গোল বলে চিৎকার দিল তাদের আমল নামাই তাতে অনেক নেকি লেখা হলো, নাকি? কিন্তু দেখেন আল্লাহ পাকের হাবিব বলেন তামলাহুল মিজান, কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহ পাকের ভালোবাসায় একটিবার বলে আলহামদুলিল্লাহ, তামলাহুল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লাকে পূর্ণ করে অসংখ্য নেকি আল্লাহ আপনার আমার আমল নামায় দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, সবাই পড়ি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরে অন্তর উজাড় করে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম দু জাহানের বাদশা সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা ফখরে দু জাহান হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি? হায়াতুন নবী, জিন্দা নবী, আলা নবী, বালা নবী, নূরুন নবী, কায়নাত। কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার পক্ষে সুপারিশকারী নবী
নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় বৈষ্ণব, আমরা সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, যাকিরিন, শাকিরিন, আরিফিন, সলফে সালেহিন, গৌস, কুতুব, আব্দাল ভলি, মুহাদ্দিস, মুহাক্কিক, হক্কানি, রব্বানি, আলেম, উলামা, পীর, মাশায়েখ, কালমা পড়ুয়া মুসলমান নরনারী যারা পাহাড়ে, পর্বতে, গাছতলে, বাসতলে, পুকুর পাড়ে, মসজিদের পাশে, কবরস্থানে যুগ যুগ ধরে মনকে মন, তনকে তন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন, রব্বে কারীমের আদালতে রজনীর সূচনা লগ্নে দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরস্থ হয়ে গেছেন। আল্লাহ আপনি প্রত্যেকের মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন, বলেন আমিন। আমার প্রিয় মুরব্বী বাবারা, আজ 2025 সনের একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি। আগামী 2026 সন, আগামী বছর 20 ডিসেম্বর পর্যন্ত আমরা বাঁচবো, কোনো গ্যারান্টি আছে কি বাবা? কোনো গ্যারান্টি নাই। হায়াতের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইচ্ছাই, আবার নিয়ে যাবেন তার ইচ্ছাই। সুতরাং প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে রবের কাছে দোয়া করতে হবে। আয় বারগা ইলাহি, দুনিয়ার জমিন থেকে যাওয়ার কালে ইমানের হালতে মানুষের পাওনা, মানুষের দাবি দেওয়া যদি আমাদের উপর থেকে থাকে, সব আদায় করে মৃত্যুর কাউন্টার থেকে জান্নাতের টিকিট নিয়ে মুনির কলমা শরীফ পড়ে পড়ে আমাদের কবর পার যাওয়ার তৌফিক দান করিয়েন, বলেন আমিন। প্রিয় বৈষ্ণব, কবর বড় ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আখিরাতের যত মারাত্মক ঘাঁটি আছে, স্টেশন আছে, সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি হলো কবর। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। উম্মত, যে বান্দা যেদিন মারা গেল সেই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। যে দিন মারা গেল সেই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরাম এই হাদিস কানা শুনেন আর কান্নার রুল পড়ে গেল সাহাবায়ে কেরামদের ভিতরে। হাউ মাউ করে কানতে কানতে সাহাবায়ে কেরামদের ভিতরে সবাই বেহুশ হয়ে যাবে অবস্থা। আল্লাহ পাকের হাবিব বলেন, ও সাহাবীরা, তোমরা এত কান্দো কেন, এত ক্রন্দন করতেছো কেন? আল্লাহ পাকের হাবিবের প্রশ্নের উত্তরে বলেন, হুজুর, আপনি বলেছেন নির্দিষ্ট এক ওয়াক্তে, একটা সময়ে কিয়ামত হবে, কিন্তু আবার বলতেছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। মানুষ যেদিন মারা যাবে ওই দিন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। আমরা তো এটা কিছুই বুঝলাম না। দুনিয়ার মধ্যে রাইফেলের গুলি মিস হতে পারে 47, একে 74, 70 মিস হতে পারে। আপনি নবীর জবানির কথা মিস হতে পারে না, মিথ্যা হতে পারে না, কোটি কোটি % সত্য। হুজুর, যদি মৃত্যুর পর থেকে কিয়ামত শুরু হয়ে যায় তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? তখন আল্লাহ পাকের হাবিব আরেকখানা হাদিস পড়ে তাদেরকে সান্ত্বনা করলেন, তুহফাতুল মুমিনুল মউত। দুনিয়াতে এমন কিছু বান্দা থাকবে তাদের জন্য মৃত্যু হবে তুহফা স্বরূপ, হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ। সাহাবায়ে কেরামদের ভিতরে এখন একটু স্বস্তি ফিরে আসলো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, মৃত্যু কাদের জন্য তুহফা স্বরূপ হবে, আবার কাদের জন্য ভয়ঙ্কর কিয়ামত হবে? আল্লাহ পাকের হাবিব তৃতীয় আরেকখানা হাদিস পড়েছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম
মিন হুফরিন নার। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে দুইটা শ্রেণীতেই বিভক্ত করবেন। একটা হচ্ছে কবর কারো জন্য জাহান্নামের গর্ত বানায়া দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যাদের জন্য জাহান্নামের গর্ত হবে তাদের লিস্টে আমাদের নাম রাখিয়েন না, আমিন বলেন। আল্লাহ পাকের হাবিব বলেন আবার ওই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে। তখন আল্লাহ পাকের হাবিব এই কথাগুলা নিয়ে সবিস্তার আলোচনা করেছেন যে আল্লাহর বান্দা বান্দানি ৬০-৭০ বছর হায়াতে জিন্দেগানির ভিতরে তার জীবনটা, তার যৌবনটা, তার বৃদ্ধ বয়সটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথমতে কাটাবে রে ভাই। এক কথায় গুনার দ্বারে যাবে না, গুনার পথে পা রাখবে না। যদিও কোনো ভুলের কারণে গুনাহ হই যায়, মসজিদের কন্যারে যায়া 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে কানতে ওই নেক বান্দা জান্নাতি লোক অস্থির হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদে আর বলে মাবুদ, আল্লাহ আপনি তো আমারে গুনাহ করার জন্য দুনিয়ায় পাঠান নাই। ও মুনিব, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিলাম রে মুনিব, দয়া মায়া করে আপনি আমারে মাফ কইরা দেন। আল্লাহর হাবিব বলেন উম্মত, কেউ যদি জাহান্নামের বইতে, কবরের বইতে 2 ফোঁটা চোখের পানি চোখ দিয়া ফেলে নাকের ডকাই পর্যন্ত আনতে পারেন, ওই 2 ফোঁটা জাহান্নামের বইয়ের চোখের পানি নাকের ডগাই আসতে দেরি, আল্লাহ ওই বান্দারে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হে, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা, লা পড়ি লা ইলাহা। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশে পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মজিবাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও কুমিল্লা চট্টগ্রামের বৃদ্ধ বাবাজিরা রে, দিলের কান দিয়া কথাগুলা শুনেন বাবা। আল্লাহ পাকের হাবিব বলেন, ওই মৃত্যু আপনাদের জন্য অবশ্যই তুহফা হবে, উপহার স্বরূপ হবে। যদি দুনিয়ার জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে কাটাতে পারেন, আপনার মন চাহি জীবন না কাটাইয়া যদি রব চাহি জীবন কাটেন। কথা দুইটা। আমাদের যুবক ভাইরা অধিকাংশ আজ পথভ্রষ্ট, কারণ তারা নিজের মন চাহি জীবন চলে। বলেন কি চাহি? বলেন মন চাহি জীবন চালাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ কি আমাদেরই মন চাহি জীবন কাটাবার জন্য পাঠালেন, নাকি রব চাহি জীবন গঠন করার জন্য পাঠালেন? বলেন বলেন, রব চাহি না মন চাহি? যারা মন চাহি জীবন কাটাবে রে যুবক, কাল ময়দানে মাহশুর বেলা হিসাবে জাহান্নামে ডুবতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। আর যে আল্লাহর বান্দা বান্দিনি দুনিয়ার জীবনে হালাল বেচে বেচে চলবে, হারাম থেকে জীবনটা কাটাবে, হারামের পথে জীবন গেলেও যাবি না। যেই পথে আল্লাহ রাজি, আমার নবী রাজি, ওই পথে মতে যারা রব চাহি জীবন কাটাবেন, তাদের মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলামিন শত শত ফেরেশতা পাঠিয়ে দেন। এই কথাগুলো আল্লাহ পাক কুরআনুল কারীম 24 নম্বর পারা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে রাখো, নিশ্চয়ই যারা সারা জীবন বলবেন আমার রব আল্লাহ, আমাকে পালনেওয়ালা আল্লাহ, আমার জীবনদাতা আল্লাহ, আমাকে মৃত্যুবরণ করাবেন আল্লাহ, আমাকে সুখে রাখেন আল্লাহ, আমাকে মাঝে মধ্যে দুধ দিয়া পরীক্ষা দেন আল্লাহ। এইভাবে করে আল্লাহর উপরেই সুম্মা ইসতাকামু, ইসতিকামত থাকবি, অটল থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেক বান্দাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য গণিত ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতারা আল্লাহর বান্দার মৃত্যুর সময় তার মাথায় হাত বুলাবে, চেহারায় হাত বুলাবে, পিঠে হাত বুলাবে, আর ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দা আব্দুল করিম, আব্দুর রহিম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আব্দুল করিম, তুমি বই করো না, তোমার সন্তানাদি তুইয়া তুমি আজ কবরে রওনা দিচ্ছ, তোমার স্ত্রীকে বিধবা বানাইয়া কবরে রওনা দিচ্ছ, তোমার সন্তানদেরকে এতিম করে আজ তুমি কবরে যাচ্ছ। আব্দুল করিম, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সেই জান্নাতের সুসংবাদ নাও, সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগাম দিয়ে রেখেছেন। তুমি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ পাক তোমার কবরকে জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ও আমার যুবক বাবাজিরা, বিদ্যা বাবাজিরা, এই দুনিয়াতে বাবা কয়দিন বাঁচবেন, কয়দিন থাকবেন? রাত্রে ঘুমাতে যাবেন, ঘুম থেকেই জাগলেই সকাল।
খুদা না খাস্তা যদি ঘুম থেকেই না জাগেন তাহলে আপনার জন্য ওই ঘুম হবে পরকাল। কথা বুঝেননি? ও যুবক, এখনো যারা মোবাইলের নেশায় রাত কাটাইয়া দেও, ও যুবক যারা যুবতীর নেশা জীবনটা বরবাদ করে দাও, ও যুবক মসজিদ তোমাকে ডাকে, সকালবেলা আল্লাহ তোমার ডাক দেয়, দুপুর বেলা আল্লাহ তোমার ডাক দেয়, আসর বেলা আল্লাহ তোমার ডাক দেয়, মাগরিবের ওয়াক্তে আল্লাহ তোমার ডাক দেয়, এশার বেলা আল্লাহ তোমার ডাক দেয়। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম আব্দুল করিম সারাদিন নামাজ পড়ি নাই, তার আমল নামাই কি আমি গুনাহ লিখবো? আল্লাহ তোমার ওয়ার্ডারের জন্য আমরা বসে আছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা ভোরবেলা সকালে হয়তো নামাজ পড়তে পারে নাই, হয়তো দুপুরে পড়বে, দুপুরে যদি পড়তে না পারে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা এখনো লিখিস না, আমার বান্দা হয়তো আসর বেলা আইসা 3 বেলার নামাজ একসাথে পড়া দিবে, আসরে না পড়লেও আল্লাহ পাক বলে ফেরেশতা লিখিস না, মাগরিবে আইসা সেই নামাজ পড়া দিবে, এছাড়াও যদি না পড়া থাকে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা ফজর পড়লো না, জোহর আসর পড়লো না, মাগরিব পড়লো না, আর এক বেলা বাকি আছে আজকের দিনে এশার বেলা এসে বান্দা নামাজ পড়তে পারে, আমার বান্দার জন্য একটু অপেক্ষা করো। বান্দা যখন এশার বেলাও মসজিদে নাই, নিজের মন মতো সারাদিন কাটাইয়া ঘুমের ঘরে চলে যায়, আল্লাহ পাক আফসোস করে বলে, ও বান্দা তোমার আমি কাওয়াই, আমি লালন পালন করে রে বান্দা, আমার কে আমার লইয়া আমার পড়ে, আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করে, আমার দেওয়া শক্তি ব্যবহার করে, বান্দা আজ তুমি আমারে ভুলে রয়ে গেছো বান্দা, স্মরণ রেখো কিয়ামতের দিন আমি আল্লাহ তোমারই ভুলে যাব। কন্যা নাউযুবিল্লাহ। ও যুবক, ফাইনা তাযহাবুন, কোন দিকে দৌড়ারে যুবক? এই দুনিয়া তাকার জায়গা না রে ভাই, তাকার জায়গা না রে ভাই। প্রতিদিন বলে একজন ফেরেশতা আমার আপনার ঘরের দরওয়াজায় এসে ডাক দেয়, ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, আব্দুর রহিম, সলিমুল্লাহ, নুরুল ইসলাম, আমি এই ঘরের মধ্যে আইসা তোমার বাপকে নিয়ে গেলাম, তোমার মাকে নিয়ে গেলাম, এমন একটা সময় আসবে আমি তোমার ঘরের মধ্যে কাউকে থাকতে দেব না। হাদিসের ভিতরে আসছে, ওয়া ইন্নালি ফীকুম লাউদাতান সুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। আমরা মানুষ মারা গেলে, আরে মা মারা গেল, সন্তান পাশে বসে বসে কান্দে, কলিজার টুকরা বাপ মারা গেল, সন্তান পাশে বসে বসে কান্দে। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওই ঘরে আবার পাঠিয়ে দেয়। আল্লাহ পাকের ফেরেশতা আয়েশা বলে একটা ভাষণ দেয়, যেই ভাষণ আমরা দুনিয়ায় কেউ শুনতে পাই না, সেই ভাষণটার কথা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরেই এসেছেন, বিশেষ করে হাদিসে পাকের ভিতরেই সেই ভাষণ কানা রয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব তার পবিত্র জবানে পাকে বলেছেন, মানুষ যখন কান্দে, ওয়ায়াকুলু মালাকুল মউত, মালাকুল মউত ডাক দিয়ে বলেন, ওয়াইলাকুম মাল ফাযাউ ওয়া ফীমাল জাযাউ ফামা যাহাবতু। ও আল্লাহর বান্দা গরওয়ালা কেন কান্দো? তোমার মা চলে গেল, তোমার বাবা চলে গেল, তুমি কাঁদতেছো। লিয়াহাদিম মিনকুম রিজকা, তোমার বাবার রিজিক আমি মালাকুল মউত কমাইনি। ওয়ালা নাকাসতু লাহু উমরা, তোমার মায়ের হায়াত আমি উঠিয়ে নাই। ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তো তখনই আসছি আহকামুল হাকিমিন, আল্লাহ পাক যখন আমাকে আসার জন্য অর্ডার করেছেন। ওয়ালা কবাদতু রূহাহু হাত্তা উমিরতু, আমি তো তখনই তোমার বাবার রূহ কবজা করেছি যখন আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। তখন মালাকুল মউত রাগান্বিত হইয়া ডাক দেয়, ও গরওয়ালা কেঁদো না, কেঁদো না, কেঁদো
আমি এই ঘরের মধ্যে আজকে আসলাম, আবারও আসবো, আসতেই থাকবো, আসতেই থাকবো, কিয়ামত পর্যন্ত আসবো। ওয়া ইন্না লি ফিকুম লাউদাতান থুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। এই ঘরের মধ্যে আমি মালাকুল মউত একজন লোকও বাকি থাকতে দেব না। যতদিন এই ঘরের মধ্যে একজন লোকও বাকি থাকবে, ততদিন পর্যন্ত আমি এসে এসে একে এক করে সবাইকে কবরে নিয়ে যাব। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा ला इलाहा, একটু মহব্বত নিয়ে পড়ি বাবা। লা ইলাহা লা ইলাহা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর কানা যা জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাইনি জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আমরা বলি কি এই জায়গা আমার, এই জমি আমার। আপনার বাবা এই দাবি করত, বাপ চলে গেছে, আপনার বাবার পর আপনি দাবি করতেছে এই জমি আমার। আপনি কয়দিন দাবি করবেন বাবা? সর্বোচ্চ 60 থেকে 70-80 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু তো সর্বোচ্চ 60 থেকে 65, এটা আপনি জানেন? কত বলেন তো? 60, সর্বোচ্চ 65 গড়ে। আর আল্লাহ পাকের হাবিব বলেছেন আমার উম্মত বাঁচবে সর্বোচ্চ 60-70 বছর। তা আপনি বলবেন হুজুর বর্তমান তো আমাদের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট যিনি চলে গেছেন ভারতে, তার বয়স তো 80+ করছে। যারা বেশি বাঁচতে চায় দুনিয়াতে, তারা বিভিন্ন সার্জারি করে, তারা সব সময় দুনিয়াতে বাঁচতে চায়। সর্বশেষ 100 যাবে, সর্বোচ্চ 100+ করবে, কিন্তু সর্বশেষ আখির ওই কবরে বাবা যেতে হবে। আপনি একটু চিন্তা করছেন? আজকে ঘুমানোর টাইমে বাবা মাথার নিচে হাত দিয়ে একটু চিন্তা করবেন, আল্লাহ আমি একটা সময় শিশু ছিলাম, একটা সময় আমি তরুণ ছিলাম, যুবক ছিলাম, গোটা কুমিল্লা শুষে বেরিয়েছি, আমার দুর্বলতা আসতো। আর মুরব্বী বাবা এখন সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট হাঁটতে গেলে পা গুলা দুর্বল হয়ে পড়ে। আপনি অর্ধেকটা চাইয়া বসে যান। একই ডেক্সির ভাত আপনি খাচ্ছেন, একই ডেক্সির ভাত আপনিও খান, আপনার নাই নাতুররাও খায়, আপনার সন্তানাদিরাও খায়। কেউ একই ডেক্সির ভাত খেয়ে কারো মাথার চুল পাকে, আবার কারো মাথার চুল পড়ে, কারো দাঁত গজায়, কারো দাঁত পড়ে, কেউ বৃদ্ধ হয়, কেউ যুবক হয়। এই হচ্ছে দুনিয়া। সবই কার ইশারা বলুন তো বাবা? আল্লাহ পাকের ইশারা। এই জন্য দুনিয়াটা একটা খেলতামাশা, এটা একটা খেলনার জায়গা। আল্লাহ পাক বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। লাইবুন বলা হয় আমরা ছোটবেলায় বিভিন্ন রকমের খেলতামাশা করতাম,
আমাদের গ্রামে কক্সবাজারে আমরা কি করতাম? আমরা বলি আমাদের গ্রাম্য ভাষায় বাসনি ফাতি খেলা। কি খেলা বলেন তো? বাসনি ফাতি। তার মানে আমরা মাটি দিয়া গরু বানাতাম, মাটি দিয়ে দেখছি বানাতাম, মাটি দিয়ে পাতিল বানাতাম। সেই মাটির পাতিলে আমরা বিভিন্ন রকমের গাছ খেতে গাছ রাখতাম। আবার বিভিন্ন মানুষের কোড়া থেকে, বিল থেকে ধান চুরি করে এনে সেখানে ধানকে আমরা চাউল বানাতাম। তারপরে ঘন্টা দুয়েক খেলতাম। সন্ধ্যাবেলা যখন গুনি আসতো, যার যার বাসায় চলে যেতাম। পরের দিন আবার দেখা হলে হলো, না হলে নাই। এইভাবে শৈশব কালে যাদের সাথে একসাথে উঠা বসা বিগত 10-20 বছর হয়ে গেছে, তাদের স্বপ্নেও দেখি না, অনেকেই কবরে চলে গেছে। এটার নাম হচ্ছে লাইবুন ওয়া লাহবুন। ঠিক আল্লাহ পাক বলছেন, বান্দারে এই দুনিয়াটাও ঠিক একটা লাইবুন ওয়া লাহবুন। আপনি বলবেন, আল্লাহ আমি বুঝি স্বপ্নে দেখতেছি, মারা যাচ্ছি স্বপ্নে দেখতেছি। এই যে 60-70 বছর জীবন কাটিয়েছেন বাবা, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, এই জীবনটা যদি আপনি যথার্থ কাটাতে পারেন, আপনি আখিরাতের জিন্দেগানি অনন্তকাল আল্লাহ পাক আপনাকে এমন এক জান্নাত দিবেন, যে জান্নাতের মধ্যে ডুববেন কিন্তু সেই জান্নাত থেকে বের হওয়ার কোনো সিস্টেম নাই। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যে মানুষ সবচেয়ে বড় ধনী, ধনাঢ্য ব্যক্তি, তার কিন্তু আশার শেষ নাই। আপনার আশার শেষ নাই, আকাঙ্ক্ষার শেষ নাই। এটা আল্লাহ পাকের একটা ওয়াদা। কারণ পৃথিবীতে আল্লাহ পাক মানুষের যার যে পরিমাণ চাহিদা, সেই পরিমাণ চাহিদা আল্লাহ পূরণ করেন না। কথা বুঝেন কিনা? এমনকি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন উহুদ পাহাড়কে, ও উহুদ তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যা, হাদিসে আছে আমার নবী স্বর্ণ বলতে দেরি উহুদ পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে আমার নবীর কুল মোবারক আসতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীও দুনিয়া থেকে একেবারে গরিবী হালতে গেছেন। কিতাবের ভিতর আসছে বাবা, আল্লাহ পাকের নবী জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়েছি। যুবক, যেই নবীকে পেয়েছেন সেই নবী কেমন জীবন কাটিয়েছেন শুনো। আল্লাহ পাকের হাবিবকে দেখতে গিয়েছেন আবু হুরায়রা। নাম কি বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, আমি আমার নবীকে দেখতে গেলাম, আমি যাইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ পাকের হাবিবের সালামের জবাব শুনি নাই, কিন্তু লক্ষ্য করেছি আমার নবী সালামের জবাব দিচ্ছেন। আমি কাছে যাইয়া দেখি আল্লাহ পাকের নবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আওয়াজ বেরুলো না। আওয়াজ বের হচ্ছে না, কারণ কি? কাছে যাইয়া দেখি আমার নবী ক্ষুধার যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বের হতেছে না। ও বাবাজি, আল্লাহ পাকের হাবিব কেমন জীবন গঠন করেছেন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথচ আল্লাহ পাকের নবী তখন মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। ওইদিকে আল্লাহ পাকের নবী বাইতুল মালের বিভিন্ন যাকাত সদকার মাল এসেছে, জনগণের জন্য সেই যাকাত সদকার মালগুলি দুহাতে বিতরণ করেছেন। বিতরণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ পাকের হাবিব এশারের নামাজ পড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা গো, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছি, আমি ক্ষুধায় খিদার যন্ত্রণায় ছটফট করতেছি, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। কিতাবের ভিতর আসছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ক্ষুধার্ত শ্রান্ত কালান্ত চেহারার দিকে তাকাইয়া মা আয়েশা কাঁদেন আর বলেন, হুজুর
আমি আয়েশার ঘরে শুধু পানি আর পানি ছাড়া কোনো খাবার নেই। ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া আর কোনো খাবার নেই। আল্লাহ পাকের হাবিব ওই পানি পান করে রাত যাপন করে সকালবেলা আবারও রাষ্ট্রীয় দায়িত্বে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবী বলেছেন, উম্মত লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত না, ওই ব্যক্তি আমার উম্মত না। তিনবার বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত না। যেই ব্যক্তি রাত্রিবেলায় পেট ভর্তি খেলো কিন্তু তার এক প্রতিবেশী গরিব অসহায় বিধবা নারী না খেয়ে রাত্রি যাপন করে রাত কাটাইয়া দিল, সেই কবর পেয়েছে। সেই কবর পাওয়া সত্ত্বেও সেই নিজেই পেট ভর্তি খেলো, আমার অন্য উম্মত না খেয়ে রাত যাপন করলো, তার মুখে খাবার দিল না, ওই ব্যক্তি আমার উম্মতের লিস্টে তার নাম থাকবে না। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, তাহলে আল্লাহ যদি তোমাদেরকে ইসলামী রাজ প্রতিষ্ঠা করার ক্ষমতা দিয়ে দেয়, তাহলে তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাও। তোমরা বাড়ি না থাকলে সরকারি করেছে একটা বাড়ি করে নিবা, বাহন না থাকলে সরকারি করেছে তোমরা একটা বাহন নিতে পারো। তোমার ছেলে মেয়ে কাপড় চুপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে সরকারি করেছে সব আয়োজন তুমি করতে পারো। কিন্তু এর চেয়ে তোমার প্রয়োজনের বাইরে তুমি যদি সরকারের মাল জনগণের মালের থেকে একটু পরিমাণ পাবা, কিয়ামতের ময়দানে তোমাকেই সুরের কাতারে দাঁড়াতে হবে। কিসের কাতারে? চোরের কাতারে দাঁড়াতে হবে। দুনিয়ায় যত সম্মান পাও না কেন, ইজ্জত পাও না কেন, তোমার মানুষ দুনিয়াতে প্রাইম মিনিস্টার বললেও কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। ভাইসো, আসুন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে মতে যেন আমরা জীবনটা গঠন করতে পারি। এই জন্য আজ থেকে আমরা নিয়ত করবো, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। কোন ইনশাআল্লাহ। কারণ গুনাহ করলে আল্লাহ পাক বেশি নারাজ হয়ে যায়। গুনাহ করলে আল্লাহ বান্দাকে যত আযাব দেয়, গজব দেয়, তোর মধ্যে সবচেয়ে বড় গজব হলো গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তার মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় না। তো নাউজুবিল্লাহ। গুনাহ করলে আল্লাহ মানুষকে মসজিদে যাইয়া অথবা তার ঘরে আল্লাহর রাস্তায় আল্লাহর দরবারে সেজদা দেওয়া থেকে মাহরুম করে দেয়। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে বাবা। সবচেয়ে বড় আল্লাহর বলি সে যে গুনাহ থেকে বাঁচে। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বাবাজি, আসুন যে কথা বলতে চেয়েছি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীম সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, যদি তুমি মৃত্যু থেকেই বাঁচার জন্য তুমি দুনিয়াতে প্রাচীনতম বিশাল একটা তুমি ঘর তৈরি করো, এমন এক প্রাসাদ তুমি যদি তৈরি করো যে প্রাসাদের ভিতরে দুনিয়ার কোনো হাওয়া বাতাস পর্যন্ত ঢোকার মতো কোনো ছিদ্র নেই, কিন্তু যেই দিন আমি আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে কবরে নিয়ে আসব, সেই দিন ঠিক ওই মালাকুল মউত তোমার কাছে যায়া তোমার প্রাণ পাখি তোমার দেহ থেকে নিয়ে তোমার এই কবরে পৌঁছাই দিবে। বাবাজিরা, তার মানে বুঝতে পারলাম দুনিয়া বাঁচার জায়গা না, দুনিয়ায় বাঁচতে পারবো না, দুনিয়ায় থাকতে পারবো না বাবা। আল্লাহ পাক কুরআনুল কারীম ২৮ নম্বর পারা সূরা জুমার ভিতরে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দিন
যারা দুনিয়াদার শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, যে মনে করে আমি কোনোদিন মরব না, এই দুনিয়ায় চিরকাল থেকে যাব, মৃত্যু থেকে যারা পালাতে চাই, আপনি বলে দেন মালাকুল মউত একদিন না একদিন তার সাথেই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আপনাকে যদি আপনার বন্ধু বলে, ও বন্ধু, আগামীকাল কুমিল্লা 14 গ্রাম বাজারে তোমার সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব। সাক্ষাৎ মানে হলো পিছন দিক দিয়ে দেখা করবে না সামনাসামনি দেখা করা? সামনাসামনি দেখা করার নাম আরবিতে বলে মোলাকাত, ইংরেজিতে বলে মিট করা, বাংলায় বলে মোলাকাত করা, সাক্ষাৎ করা, দেখা করা। অর্থাৎ আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি দুনিয়াতেই যত বাহাদুরি করো না কেন, তুমি যখন দুনিয়ায় জন্মেছ, এসেছিনো হাতায়, বেঁধেছিনো বাসা, বড় মমতায়, এসেছিনো হাতায়, বেঁধেছিনো বাসা, বড় মমতায়, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতেই হবে নিয়তি যেতেই। আগা হ্যায় আপনি মৌত সে कोई बसर नहीं, आगा है अपनी मौत से कोई बसर नहीं, सामान तो बरसते हैं पलों की खबर नहीं। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে, মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য বাবা পান করিতে। কবর সেই দরওয়াজা যা দিয়ে প্রবেশ করতেই হবে আখিরাতের জগতে। ও বাবা, মসজিদের পাশে যে গুরুস্থান দেখেন, যে কবরস্থান দেখেন, সেই কবরস্থানটা মনে করছেন একটা শুধুমাত্র কবর না। আল্লাহ পাকের হাবিব বলেন, ওই কবরটা হচ্ছে আখিরাতে যাওয়ার দরওয়াজা। কথা বুঝেন বাবা? হাই আফসোস, আজ আমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই, আখিরাতের ফিকির নাই, শুধু দুনিয়া 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 নিয়ে জীবনটা আমরা ব্যস্ততার মধ্যে রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, যারা দুনিয়া দুনিয়া নিয়ে 24টা ঘন্টা কাটিয়ে দেয়, তাদের মৃত্যুটা হবে এমন অবস্থায়, যে অবস্থায় সে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ থেকে পদচ্যুত হয়ে জাহান্নামীদের কাতারে ওই দুনিয়াদারের নামখানা আল্লাহ পাক উঠিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব, কুরআনুল কারীমকে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সারা জীবন মনে রাখবেন। কুরআনুল কারীম আমরা মুসলমানদের সবচেয়ে দামি কিতাব কিনা বলুন তো? এই কোরআনের চেয়ে বড় বা এই সম পরিমাণ কোনো কিতাব, কোনো গ্রন্থ, কোনো বই এই পৃথিবীতে কোনো মায়ের সন্তান, কোনো পণ্ডিত, কোনো বিজ্ঞানী, কোনো বৈজ্ঞানিক কেউ আজ পর্যন্ত দ্বিতীয় আরেকটি তৈরি করতে পারছে, লিখতে পারছে? যদিও বিধর্মী, সেও জানে মুসলমানদের কোরআনটা সত্যিকারের আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলেন। সে কুরআনুল কারীমের আয়াত সংখ্যা ৬,২৩৬টি। বলেন কয়টি? এটা বিশুদ্ধ মত, ৬,২৩৬টি। লম্বা কথা। এখানে আল্লাহ পাক শুধু 500 আয়াতে আল্লাহ পাক বিধিবিধানের কথা বলেছেন। তাহলে ৬,২৩৬ আয়াত থেকে যদি 500 আয়াত কাটক হয়ে যায়, আর তাকে কত? ৫,৭৩৬টি। তার মানে হচ্ছে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে একাধারে ৫,৭৩৬ আয়াতের মধ্যে শুধু ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বান্দাকে কবরের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, ময়দানে মাহশরের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরামরা এই টোটাল কোরআনকে ভাগ করে 13 ভাগ করেছেন। কয় ভাগ বলুন তো? 13 ভাগ। 13 ভাগ করে তারা বলেছেন মাত্র 1 ভাগে আল্লাহ বিধিবিধান দিয়েছেন, বাকি 12 ভাগ আল্লাহ পাক শুধু আখিরাতের কথা বলেছেন, পরকালের কথা বলেছেন, ওয়াজ নসিহত করেছেন। সুবহানাল্লাহ।
ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষকে ওয়াজ করতে থাকেন। এখন বর্তমান সময়ে অনেক লোক, অনেক সুশীল দেখবেন সমাজে, কই এত খালি ওয়াজ দোয়া হয় কেন? মানুষ বলে না, তাকে তওবা করতে হবে, তওবা করতে হবে। কারণ ওয়াজ দোয়া এটা আল্লাহ পাকের সুন্নাহ, এটা আল্লাহ পাকের তরিকা, আল্লাহ পাক করতে বলেছেন, আল্লাহ পাকের ওয়ার্ডার। কারণ যে সত্যিকার আল্লাহ ওয়ালা, যে সত্যিকার জান্নাতি, তানফাউল মুমিনিন। আমার নবী বলেন, ও উম্মত, আল্লাহ পাক বলছেন নবী, যে সত্যিকার মুমিন তার জন্য এই ওয়াজ নসিহা হচ্ছে উপকার, উপকার, কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, ও আমার কুমিল্লাবাসী, আজ আল্লাহ পাক যা কিছু আমাদেরকে বলালেন তা মতে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ প্রথমে আমাকে এবং আমার শ্রোতা মণ্ডলী যারা আসছেন আপনাদেরকে আল্লাহ পাক এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার পর্দানসীন আমার মা বোন যারা আছেন আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বরে, আমাদের গ্রামে আছে বেশি অধিকাংশ মা বোন গীবতের মধ্যে লিপ্ত। ও মা, গীবত করবেন না। যারা গীবত করে একে অপরের কথা নিয়ে চাটাছাটি করে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইয়া শুধু গীবতের মধ্যে লিপ্ত থাকে, এই গীবতকারীর যত গুনাহ, যত অপরাধ, তার মধ্যে বড় অপরাধ হচ্ছে যেই বা যারা গীবত করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন না। নাউজুবিল্লাহ বলেন। ভাই, আপনি সেই সবে কদর, সবে বরাত আল্লাহর কাছে কাঁদবেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদবেন, আপনার এই কান্না আল্লাহর কাছে কবুল হবে না যদি আপনি মানুষের গীবত করেন। আপনি অবশ্যই আমাকে মাফ করবেন, আমি আমার এলাকার কথাই বলছি। আমাদের গ্রাম্য এলাকায় মা বোনেরা বেশি গীবতে লিপ্ত থাকে। ও মা, সে কাজটুকুন করবেন না। নম্বর 2, আপনাদেরকে আল্লাহ পাক যে জিনত দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, সেটা শুধুমাত্র আপনার স্বামীর জন্য হালাল। পরকিয়া করে জীবনটাকে জাহান্নামী বানাবেন না। আমার মা বোন, তো জান্নাতে যাওয়ার রাস্তা একেবারেই সহজ। বলে একেবারে কি? এই হাদিস কানা বলে আমরা দোয়া দিব ইনশাআল্লাহ। এটা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনরা ফলো করেন। মা বোন, জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সহজ। 4টি কাজ করলে আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক ওই নারীকে জান্নাতের 8টি দরওয়াজা, যে দরওয়াজা দিয়া ইচ্ছা ওই দরওয়াজা দিয়া ওই মা, ওই বোন জান্নাতে ঢুকতে পারবে, যার মধ্যে 4টা গুণ থাকবে। বলেন কয়টা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা। কয়টি বলেন? ইযা সাল্লাত খামসাহা, যেই মা বোন 1 নম্বরে 5 বেলার নামাজ ওয়াক্ত মতো আদায় করবে। নম্বর 2, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। আসছে মাহে রমজানুল মুবারক, রমজানুল মুবারকের যারা 30টা রোজা যথার্থ পালন করবে আমার মা বোন। 2 নম্বর গুণ। নম্বর 3, ওয়া তাআত বা'লাহা, আপনার স্বামীর আনুগত্য করবেন। স্বামী কালো হোক, স্বামী কুশ্রী হোক, স্বামী বেশ্রী হোক, স্বামীর থেকেও সুন্দর সুদর্শন যুবক পাইয়া আল্লাহর ওয়াস্তে মা পরকীয়ায় জড়িয়ে যাবেন না, তাহলে আপনার জন্য লাআনত। নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বর গুণ, আল্লাহ পাক আপনার কপালে যেই স্বামী বরাদ্দ করেছেন, একটা কথা আছে, যার সাথে লেখা তার সাথেই দেখা। বলেন সুবহানাল্লাহ। সে রোজে আজলে আপনার বর্তমান স্ত্রীর সাথে আপনার দেখা হয়েছিল রোজে আজলে দুনিয়ায় আসার 50,000 বছর আগে। যেখানে যার সাথে দেখা, যার সাথেই লেখা, দুনিয়ায় এসে তার সাথে আল্লাহ আপনার দেখা করাইয়ে দিলেন, আপনার স্ত্রী বানাইয়ে দিলেন। ও মা, ওই কালো স্বামীটা হয়তো আপনার কপালে ছিল, আল্লাহ তার সাথে আপনার দুনিয়ায় সাক্ষাৎ করাইয়ে দিলেন। 3 নম্বর, আপনি যদি স্বামীর আনুগত্যশীল হন। নম্বর 4, ওয়া হাসানাত ফারজাহা, আল্লাহ পাক আপনাকে যেই সৌন্দর্য দিয়েছেন, যেই জিনত দিয়েছেন, এই সৌন্দর্য যদি যথার্থ
পর্দা পুরুষদের মধ্য দিয়ে স্বামী ছাড়া অন্য কারো কাছে না দেখান। মাত্র এই 4টা গুণ। আবার বলছি, 5 বেলার নামাজ ঠিক মতো পড়া, রমজান মাসের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, 4 নম্বরে নিজের জিনত, নিজের বডি শরীরকে মানুষের পর পুরুষ থেকে হেফাজত করা। এই 4টা মাত্র গুণ যেই মা বোনের কাছেই থাকবে, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, মা কাল ময়দানে মাহশরে আল্লাহ পাক আপনাকে এই জান্নাতের 8টি দরওয়াজা দেখাই দিবেন। যেই দরওয়াজা দিয়া খুশি ওই দরওয়াজা দিয়া আল্লাহ আপনাকে বেলা হিসাব জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা পুরুষ মানুষ আছি, দুনিয়ায় চলতে গিয়ে মানুষের সাথে লেনদেন করতে যাইয়া অনেক কিছু হয়ে যায়। ও যুবক, ও মুরব্বী বাবারা, আপনাদেরকে কয়েকটা কথা বলবো, প্লিজ দয়া করে এগুলা শুনে আমরা বিদায় নিয়ে যাব। সেগুলা কি, যত গুনাহ হোক না কেন প্রতিটা ওয়াক্ত আল্লাহর কাছে তওবা করবেন, কিন্তু কোনোদিন কারো হক মেরে খাবেন না। বলেন, কারো হক? আপনি যদি কারো হক মেরে কে দুনিয়া থেকে যান, আল্লাহর কসম, ও যুবক, ও মুরব্বী বাবা, কারো হক যদি আপনি মেরে খান, ভাইয়ের হক যদি ভাইয়ে মেরে খায়, অথবা প্রতিবেশীর হক যদি আপনি মেরে খান, ওই বান্দা যতক্ষণ না মাফ না করবে ততক্ষণ আল্লাহ আপনাকে জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। আর কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত অন্যায় গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। বলুন আমিন। আসুন আমরা নুরানি মাদ্রাসা, যে দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসা, আমাকে উস্তাদ বলেছেন যে নতুন মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসাকে পরামর্শ দিবেন। সবচেয়ে বড় সহযোগিতা যাদের ঘরে আল্লাহ পাক 2-3টা বাচ্চা দিয়েছেন, ন্যূনতম হলেও একটা বাচ্চা মাদ্রাসায় দেওয়া। ভাইও, আমরা আলেম হয়ে ঠকছি না জিতছি? বলেন তো।